আসসালামু আলাইকুম। এসএসসি 25 এবং 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ওয়াই এডুকেশন প্যাসেজের মূল সামারি। সো চলো শুরু করি। ওয়াই এডুকেশন এই প্যাসেজটাতে যেই বিষয়টা গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে শিক্ষার গুরুত্ব এবং শিক্ষা আমাদের জীবনে কোন ধরনের প্রভাব ফেলে, শিক্ষা আমাদেরকে কী কী প্রদান করে, এই বিষয়টাই তুলে ধরতে হবে। সো আমরা সবাই জানি প্যাসেজটার যখন আমরা সামারি লিখব তখন সর্বপ্রথম একটা লাইনেই বলে দিতে হবে এই প্যাসেজটা কী সম্পর্কিত। সেটা আমরা দুইটা লাইন ইউজ করতে পারি। আমরা বলতে পারি দ্য প্যাসেজ ডেসক্রাইবস, অথবা আমরা বলতে পারি দ্য প্যাসেজ ন্যারেটস, অথবা দ্য প্যাসেজ হাইলাইটস, অথবা দ্য প্যাসেজ ইজ রিটেন অ্যাবাউট। এভাবেই আমরা আমাদের প্যাসেজের সামারিগুলো শুরু করতে পারি। তবে মনে রাখতে হবে প্যাসেজের সামারি সবসময় নিজের ভাষায় লিখতে হবে এবং কোনোভাবেই বই থেকে বা ট্যাক্স থেকে হুবহু কোনো সেন্টেন্স লেখা যাবে না। যত বেশি পারি আমাদেরকে এখানে নিজের মতো করে সিম্পল সেন্টেন্স এবং নিজের মতো করে ওয়ার্ড তৈরি করে সেন্টেন্সগুলো লিখতে হবে। সো চলো আমরা খুবই সুন্দরভাবে খুবই গুছিয়ে ওয়াই এডুকেশনের সামারিটা আমরা রেডি করেছি, এটা তোমাদেরকে একবার পড়িয়ে দিব। সো চলো আমরা শুরু করি। দ্য প্যাসেজ হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ইন ম্যানস লাইফ। এই প্যাসেজটা একটা মানুষের জীবনে যে শিক্ষার গুরুত্ব রয়েছে সেই বিষয়টা হাইলাইট করতেছে। তোমরা চাইলে বলতে পারো দ্য প্যাসেজ ন্যারেটস দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ইন ম্যানস লাইফ, অথবা আমরা আরেকটা কথা বলতে পারি দ্য প্যাসেজ ইজ রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ইন ম্যানস লাইফ। যদি আমাদের প্যাসেজের মধ্যে ইম্পর্টেন্স কথাটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা বলবো সিগনিফিকেন্স অফ এডুকেশন ইন ম্যানস লাইফ। সবসময় আমরা প্যাসেজ থেকে ভিন্ন একটা ভোকাবুলারি ইউজ করব। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই লাইনটা কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে নাই, আমরা ওই প্যাসেজটা বুঝেই আমরা নিজেদের মতো করে একটা সেন্টেন্স ইউজ করতে পারলাম। It enriches our mind, broadens our outlook, and gives us the knowledge how to read, write, and do basic arithmetic. এখানে দেখো আমরা সবসময় এখানে সিম্পল সেন্টেন্সের ব্যবহার বেশি করতে হবে। সামারিতে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার না করাটাই বেশি ভালো। সবসময় সিম্পল সেন্টেন্স ব্যবহার করবা এবং সাবজেক্ট বা এগ্রিমেন্ট এই বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করতে হবে। ইট এনরিচেস, ইট যেহেতু সিঙ্গুলার ভার্ব উইল বি সিঙ্গুলার। ইট এনরিচেস আওয়ার মাইন্ড, এটা আমাদের মনকে সমৃদ্ধ করে। ব্রুডেন্স আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। তাহলে ব্রুডেন্স মানে কি করা? প্রসারিত করা। অ্যান্ড গিভস, এখানে গিভস কার জন্য জানো? ইট গিভস, ইট বলতে এখানে শিক্ষা, শিক্ষা প্রদান করে। কাকে? আমাদেরকে প্রদান করে। দ্য নলেজ, শিক্ষা আমাদেরকে এমন একটা জ্ঞান প্রদান করে, সেটা কিসের জ্ঞান? হাউ টু রিড, কীভাবে পড়তে হয়, হাউ টু রাইট, কীভাবে লিখতে হয়, অ্যান্ড হাউ টু ডু বেসিক এরিথমেটিক, কীভাবে মৌলিক গণিতগুলো করতে হয় সেই সম্পর্কিত নলেজ শিক্ষা আমাদেরকে প্রদান করে থাকে। ইট হেল্পস, ইট যেহেতু এখানে এডুকেশনকে বোঝানো হচ্ছে, ইট সিঙ্গুলার ভার্ব উইল বি সিঙ্গুলার। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সহযোগিতা প্রদান করে টু থিঙ্ক লজিক্যালি অ্যান্ড ডেভেলপ আওয়ার কমিউনিকেশন স্কিল, এটা আমাদেরকে যৌক্তিকভাবে চিন্তা করতে সহযোগিতা করে এবং আমাদের যে কমিউনিকেটিভ স্কিল আছে, যোগাযোগের যে দক্ষতা আছে সেটা বাড়ানোতে আমাদেরকে সহযোগিতা প্রদান করে। এরপর তুমি বলতে পারো এডুকেশন অলসো হেল্পস আস, শিক্ষা আমাদেরকে আরও সহযোগিতা প্রদান করে টু অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস ইন লাইফ, আমাদের জীবনে যে ভালো ভালো জিনিসগুলো আছে সেগুলোর প্রশংসা করতে শিক্ষা আমাদেরকে সহযোগিতা প্রদান করে। It makes us an active member of the community to work for its betterment, সমাজের জন্য, আমাদের কমিউনিটির জন্য ভালো ভালো কাজ করতে আমাদেরকে একটা সক্রিয় সদস্য হিসেবে সমাজে গড়ে তোলে। এটা হচ্ছে আমাদের শিক্ষা থেকে পাওয়া মূল বিষয়গুলো। তাহলে আমরা কয়টা সেন্টেন্স পাইছি এখানে দেখো তো। এখানে একটা সেন্টেন্স পেয়েছি, তারপর আমরা এখানে দুইটা সেন্টেন্স পেয়েছি, তারপর আমরা এখানে পেয়েছি হচ্ছে তিনটা সেন্টেন্স পেয়েছি, এরপরে চারটা সেন্টেন্স পেয়েছি, এরপরে পাঁচটা, এরপরে কি ছয়টা। অর্থাৎ ছয়টা সেন্টেন্সে কিন্তু আমি খুব সুন্দর করে একটা প্যাসেজের সামারি করেছি। এইভাবে যদি আমরা করতে পারি ইনশাল্লাহ 10 আউট অফ 10 আমরা অবশ্যই পাবো। সো আমাদের পেজের সাথে থাকো,
প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্যাসেজের সামারিগুলো আমরা আমাদের পেজে আপলোড করব। আমাদের শিপন্স ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেলও তোমরা চাইলে ভিজিট করতে পারো, সেখানেও ক্লাসগুলো পাবা। সো তোমাদের পড়াশোনাগুলো আরও একটু সহজ হোক, আরও একটু এনজয়েবল হোক। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং শিপন্স ইংলিশ পয়েন্টের সাথে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।